একজন শিশু স্কুলে যায়, হাতে বই, পিঠে ব্যাগ, চোখ ভরা স্বপ্ন। সে 5 বছর, 10 বছর, 12 বছর পড়াশোনা করেই যায়, পরীক্ষা দেয়, রেজাল্ট হাতে পায়। তবুও একটা প্রশ্ন রয়েই যায়, সত্যিই কি কিছু শিখছে নাকি শুধু মুখস্থ করছে? আজ আমরা কথা বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। যে শিক্ষা কি আমাদের ভবিষ্যৎ গড়ছে নাকি আমাদের নিয়ে যাচ্ছে একটি ধ্বংসের মুখে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল ব্রিটিশ আমলে। তখন এই শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল একই উদ্দেশ্যে, আর উদ্দেশ্যটি ছিল চিন্তাশীল মানুষ তৈরি নয়, একজন অফিসের কর্মচারী তৈরি কিভাবে করতে হয়। সেই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ আমল থেকেই শুরু হয়েছিল এই বাংলাদেশে। স্বাধীনতার পর শিক্ষার হার বেড়েছে, স্কুল কলেজ বেড়েছে, বিশ্ববিদ্যালয় বেড়েছে, তবু একটা প্রশ্ন রয়েই গেছে, ব্যবস্থাটা কি বদলেছে নাকি একই রয়ে গেছে সেই একই ব্যবস্থা, সেই ব্রিটিশ আমলের পড়াশোনার কারিকুলাম, যে কারিকুলাম তৈরি করতো একজন কর্মচারী, একজন শিক্ষিত মানুষ নয়। আজকের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মানে বেশি বই, বেশি পড়াশোনা, বেশি পরীক্ষা, কিন্তু কম শেখা, জ্ঞান অর্জন কম হয়, যার মাধ্যমে আমাদের সেই শিক্ষা ব্যবস্থা হলো বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আমরা ছাত্রদের শিখাই না কিভাবে ভাবতে হয়, আমরা ছাত্রদের শিখাই কিভাবে মুখস্থ করতে হয়। আর বর্তমান বাংলাদেশে কোচিং ছাড়া ভালো রেজাল্ট করা অসম্ভব। সে একজন শিক্ষার্থী স্কুলে পড়ে, একজন শিক্ষার্থী প্রাইভেট পড়ে, তারপর সে ভালো রেজাল্ট করে শুধু মুখস্থ বিদ্যার উপরে ভিত্তি করে। এত জায়গায় এত কিছু পড়ে, প্রাইভেট পড়ে, স্কুলে যায়, কোচিংয়ে পড়ে, তবুও একজন শিক্ষার্থী কিছু শিখতে পারে না, শুধু একটা জিনিস বাদে, সেটা হচ্ছে পাশ করার কৌশল। এই পাশ করার কৌশলটুকু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ভালোভাবে শেখানো হয় প্রত্যেকটি শিক্ষার্থীকে। এখন শিক্ষার শেখা এক জিনিস নয়, বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ছাত্রদেরকে মানুষ বানায় না, বানায় একটি নম্বর, জাস্ট অনলি এক নম্বর। গ্রামার শহরের শিক্ষা ব্যবস্থার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। একই পরীক্ষা, একই বই, একই সিলেবাস, একই পড়াশোনার ধরন, তবুও গ্রাম ও শহরের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক তফাৎ রয়েছে বর্তমান বাংলাদেশে। শহরের শিক্ষার্থীরা পায় ভালো স্কুল, প্রশিক্ষিত শিক্ষক, গাইডলাইন ও প্রযুক্তির সাথে পড়াশোনার একটি সামঞ্জস্য। আর গ্রামের শিক্ষার্থীরা পায় ভাঙা স্কুল, ভাঙা বেঞ্চ, শিক্ষার্থীর সংকট, শিক্ষকের সংকট, সহপাঠীর সংকট, প্রযুক্তির সংকট, প্রযুক্তির অভাব, এগুলো সব নিয়ে একটি গ্রামের শিক্ষার্থী বেড়ে ওঠে। তাহলে প্রশ্ন হলো, একই পরীক্ষায় বসিয়ে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা কি ন্যায্য বিচার করছে? এই শিক্ষা ব্যবস্থা শিখায় তুমি ভালো রেজাল্ট না মানে তুমি ব্যর্থ, তুমি ভালো রেজাল্ট করলে তুমি সার্থক, আর ভালো রেজাল্ট না করলে তো ফলাফল কি? ডিপ্রেশন, আত্মহত্যা, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মতে একজন শিক্ষার্থী ফেল করলে তার জীবন শূন্য হয়ে যায়, সে ভবিষ্যতে কিছু করতে পারবে না। কিন্তু কেউ জিজ্ঞাসা করে না সে একজন ভালো মানুষ কিনা, সে সঠিকভাবে চিন্তা করতে পারে কিনা, সে দক্ষ কিনা, শুধু তার রেজাল্টকেই মূল্য দেওয়া হয়। প্রতিটি শিক্ষার্থী ডিগ্রি নেয়, কিন্তু সবাই চাকরি পায় না। কারণ সে জানে না যোগাযোগ করতে, বাস্তব জীবনে কাজ করতে, মানুষের সাথে চলতে, নিজের সৃজনশীল ক্ষমতাকে দক্ষতার সাথে প্রকাশ করতে। একজন সার্টিফিকেটধারী, কিন্তু সে একজন দক্ষতারী ব্যক্তি নয়। এগুলো বললে আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে তাহলে সমাধান কি? হ্যাঁ, সমাধান আছে। এর জন্য দরকার হচ্ছে গভীর সাহস। আমাদের বুঝতে হবে, মুখস্থ নয়, বোঝার দরকার। পরীক্ষা কম, বোঝার ক্ষমতা বেশি। মুখস্থ স্কিল নয়, বোঝার ক্ষমতা স্কিল, বোঝার ক্ষমতা বেশি। এই দক্ষতা আমাদের অর্জন করতে হবে। প্রযুক্তির দক্ষতা, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আমাদের প্রযুক্তির দক্ষতাকে অর্জন করতে হবে। দক্ষতা ভিত্তিক কারিকুলাম, শিক্ষকদের দক্ষতা বাড়ানোর জন্য অবশ্যই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাদের যত বেশি প্রশিক্ষিত করা যাবে, তারা তত বেশি দক্ষতা ভিত্তিক পড়াশোনায় আমাদের মনোনিবেশ করাতে পারবে। একটা প্রশ্নটা খুবই কঠিন। আমরা কি শুধু চাকরির জন্য পড়বো নাকি ভালো মানুষ হওয়ার জন্য পড়বো? একটা দেশ গড়ে ওঠে শুধু ডিগ্রিধারীদের দিয়ে নয়, চিন্তাশীল ব্যক্তিদের দিয়ে। যারা বেশি চিন্তা করতে পারে তারাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। যারা প্রযুক্তিগত দক্ষতা রাখে তারা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। তো সময় শেষে প্রশ্ন করে, আমরা কি সত্যি সঠিক পথে যাচ্ছি? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষা ব্যবস্থা কি আমাদের উন্নতির পথে নিয়ে যাচ্ছে?